টানা 15 মাস লড়াইয়ের শেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে, যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুল্লার উপর, এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা ইত্যাদি। কিন্তু ইসরায়েল তার প্রধান দুই লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে। এর একটি হামাসকে নির্মূল করা, অন্যটি 2023 সালের 7 অক্টোবরে হামাসের হাতে জিম্মি হওয়া সব ইসরায়েলিকে ফেরত আনা। গাজায় বিরামহীন নিষ্ঠুর হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে অনেকটাই দুর্বল করতে পেরেছে, কিন্তু তারা আজও টিকে আছে। আবার গাজায় আটক জিম্মিদের কেউ কেউ ইসরায়েলি বাহিনীর হামলাতেই নিহত হয়েছে, কাউকে কাউকে হামাস নিজ থেকেই মুক্তি দিয়েছে। ক্ষেত্রবিশেষ ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রার মুখে কিছু জিম্মিকে হামাস হত্যা করেছে। যুদ্ধে হামাস যত যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমসংখ্যক যোদ্ধা নতুন করে নিয়োগ দিয়েছে। গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের দেশে ফিরিয়ে আনাকে নিজেদের পবিত্র কর্তব্য হিসেবে দেখছে ইসরায়েল। এই কর্তব্য পালন করতে গিয়ে একতরফা চুক্তি মেনে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার যন্ত্রণা সইতে হবে তাকে। এর আগে কয়েক মাস ধরে আলোচনার পরও চুক্তি করতে না পারায় ইসরায়েলের ভিতরেও ক্ষতি হয়েছে অনেক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধে সার্বিক বিজয় অর্জন ও গাজা থেকে সব জিম্মিকে দেশে ফেরানোর অঙ্গীকার করেছিলেন, তবে সেসব হয়নি। বিপরীতে দেশের অভ্যন্তরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কিছু জিম্মির পরিবারের সদস্যরাও। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার বদলে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করে চলছেন, যদিও এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। ইতিমধ্যে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযান বিশ্বজুড়ে দেশটিকে নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিচারালয় আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ খতিয়ে দেখছেন, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিমন্ত্রী এবং হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। হামাস বলছে, ইসরায়েলে তাদের 7 অক্টোবরের হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের দুর্দশা ও স্বাধীনতার ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচরে নিয়ে আসা, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখলদারি চালিয়ে যাওয়ায় ইসরায়েলকে শাস্তি দেওয়া ও দেশটির কারাগারে বন্দী নিরীহ ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা। ইসরায়েলে হামলা চালিয়ে হামাস তাদের প্রত্যাশিত ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে পেরেছে। তবে এর জেরে গাজায় ইসরায়েল যে তাণ্ডব শুরু করেছে তাতে ফিলিস্তিনিদের বিপর্যয়কর মূল্য দিতে হয়েছে। এ মূল্য এমনই যে কোনো পরিবারের সবাই ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন। কেউ স্বামী সন্তান বাবা হারিয়েছেন, বাড়ির পর বাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস করেছে। সব মিলিয়ে নিহত 46,000 মানুষ, তাদের বড় অংশই নারী ও শিশু। আর এই উপত্যকা পরিণত হয়েছে এক নরকপুরীতে, যত দূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি। ইসরায়েলের দাবি, যুদ্ধে তারা 17,000-এরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি দেশটি। জাতিসংঘের কর্মকর্তাদের হিসেবে ইসরায়েল হামাস 15 মাসের যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে গাজার 23 লাখ বাসিন্দার 19 লাখই, শতকরা হিসেবে যা মোট জনসংখ্যার প্রায় 90%। বাস্তুচ্যুত এসব মানুষের একটি বড় অংশ ক্ষুধা ও রোগ শোকের সঙ্গে লড়াই করছেন, যাদের থাকতে হচ্ছে অস্থায়ী তাঁবুতে, ভীষণ রকম অস্বাস্থ্যকর ও মানবেতর জীবনে। ইসরায়েলের আগ্রাসন ও হামলায় গাজায় হামাসের শীর্ষস্থানীয় নেতারা নিহত হয়েছেন। এছাড়াও সংগঠনের মধ্যম সারির বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে। হামাসের রকেটের মজুতও অনেকটা ফুরিয়ে এসেছে, ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি ভূগর্ভস্থ টানেল। এত কিছুর পরেও হামাস প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছে ও ইসরায়েলি সেনাদের উপর প্রাণঘাতী সব হামলা চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংটন বলেছেন, যুদ্ধে হামাস যত যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমসংখ্যক যোদ্ধাকে নতুন করে নিয়োগ দিয়েছে তারা। দৃশ্যত হামাসকে শেষ করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এমনকি ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে যাওয়া ও দেশটির কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি করে আনার পর সংগঠনটির জনপ্রিয়তা বাড়তে পারে। সশস্ত্র সংগঠন হামাস 80-এর দশকে প্রতিষ্ঠিত হওয়ার পর ফিলিস্তিনি সমাজের সঙ্গে গভীরভাবে মিশে গেছে। গাজা ছাড়াও তার শক্ত উপস্থিতি রয়েছে পশ্চিম তীর ও লেবাননের শরণার্থী শিবিরগুলোতে। গাজা যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। বিভক্তি দেখা দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে। পুরো বিষয় গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে অবদান রাখে।
ইসরায়েলি সমর্থকেরা তার পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন। তবে সমালোচকেরা নেতানিয়াহুর দুষ্কর্মের সমর্থন প্রদান ও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে এ যুদ্ধকে দীর্ঘায়িত করায় বাইডেনের নিন্দা জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দিতে পারেন, নির্বাচনের আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ গ্রহণের আগে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করবেন। তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। স্টিভ উইটকফ, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, তিনিও যুদ্ধবিরতিতে নিজস্ব পরিমণ্ডল থেকে মধ্যস্থতা করেছেন। উইটকফ বলেন, ট্রাম্পের নির্বাচন যুদ্ধবিরতি প্রক্রিয়াকে গতিশীল করেছে, যদিও বাইডেন প্রশাসন বলছে কয়েক মাস ধরে তার নিবিড় প্রচেষ্টার ফলেই হলো এই যুদ্ধবিরতি।